সকাল থেকে টানা বৃষ্টি, আকাশ জুড়ে কালো মেঘ, রাস্তা জুড়ে পানি। তবুও থেমে থাকেনি এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের পথ চলা। ভেজা কাপড়, মাথায় ছাতা আর হাতে প্রবেশপত্র নিয়ে তারা পৌঁছে যায় নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে। বৃষ্টির মধ্যেই শেষ হলো এইচএসসি ও সমমানের তৃতীয় দিনের পরীক্ষা। পরীক্ষার্থীদের মনোবল ভাঙতে পারেনি প্রতিকূল আবহাওয়া, তবে কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। পরীক্ষা শেষে কেউ বলছেন প্রশ্ন সহজ ছিল, আবার কারো মতে কিছু প্রশ্ন ছিল একটু ঘুরিয়ে করা। তবে বেশিরভাগ পরীক্ষার্থী জানিয়েছেন ভালো প্রস্তুতি থাকায় প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়নি। বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তি হলেও তা পরীক্ষায় তেমন প্রভাব ফেলেনি বলেও জানান তারা। আসার সময় একটু প্রবলেম হলেও কিন্তু পরীক্ষাটা দেওয়ার পর আমার খুব ভালো লাগতেছে। পরীক্ষাটা মোটামুটি সহজ আসছে এবং দেওয়ার পর মনে হচ্ছে যে কষ্টটা সার্থক হয়েছে আমার। ভাই কি করবেন, বৃষ্টি অনেক, সকাল অনেক কষ্ট করে পরীক্ষা দিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটে কালকে থেকে ননস্টপ বৃষ্টি দিচ্ছে। পরীক্ষা যদি অনেক ভালো হয়েছে, যা এক্সপেক্ট করছি তার থেকে ভালো হয়েছে। টানা বৃষ্টিতেও কেন্দ্রের বাইরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছেন শত শত অভিভাবক। কেউ ছাতার নিচে, কেউ আবার ভিজেই দাঁড়িয়েছিলেন সন্তানের অপেক্ষায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। না, এত বেশিও ভালো হয় নাই, সবার জন্য একটু কঠিন হয়েছে। মানে লিখতে পারছি, আলহামদুলিল্লাহ লিখতে পারছি। পরীক্ষা এমনি বেশি পড়া হয়েছে, তো মানে সহজ হয় নাই, মানে মোটামুটি আলহামদুলিল্লাহ। মহিলা কলেজের পরিবেশ অনেক ভালো, মানে সিট টিটগুলো কিন্তু একটু গিয়া, তবুও মানে ভালো আছে পরিবেশ। থ্যাংক ইউ। লিখেছি ঠান্ডার দিনে, খুবই ভালোভাবে লিখেছি। আমি আশা করবো সবার পরীক্ষা ভালো হবে, প্রশ্ন সহজ হয়েছে এবং আরও সামনের এক্সামগুলো ভালো হবে ইনশাল্লাহ। জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, কক্সবাজার জেলায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিল 15,748 জন। তৃতীয় দিনের পরীক্ষায় মোট 394 জন অনুপস্থিত ছিলেন। এর মধ্যে এইচএসসিতে 345 জন, আলিমে 30 জন এবং ভোকেশনালে 19 জন। এছাড়া আলিম পরীক্ষায় 2 জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। বৃষ্টি ছিল ভোগান্তিও, কিন্তু থেমে থাকেনি পরীক্ষা, থামেনি শিক্ষার্থীদের স্বপ্নের পথ চলা। প্রতিকূল আবহাওয়াকে জয় করেই শেষ হলো এইচএসসি ও সমমানের তৃতীয় দিনে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। শাহেদ হোসেন মুবিন, টিটিএন।